নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, গতকালকে তোমরা সকলেই জানো মুম্বাই সিটির সাথে জামশেদপুর এফসির ম্যাচ ছিল। যে ম্যাচটা যারা দেখোনি তারা কিন্তু প্রচুর বড় মিস করেছো, কারণ দারুণ খেলা হয়েছে কালকে। 2-0 গোলে এগিয়ে ছিল মুম্বাই সিটি এফসি, যেখানে প্রথম গোল মানে ওপেনিং গোলটাই করেছিলেন তিরি। তারপরে কিন্তু আলবার্টো নগুয়েরা এইভাবে 2-0 গোলে হাফ টাইমের পুরোপুরি এগিয়ে গিয়েছিল মুম্বাই সিটি এফসি। তারপরে দুর্দান্ত কামব্যাক করে খালিদ জামিলের জামশেদপুর। তো জামশেদপুর 3-2 গোলে মুম্বাই সিটিকে হারিয়ে দিয়েছে। মানে দারুণ একটা খেলা হয়েছে, যেখানে কিন্তু ইমরান খানের একটা গোল ছিল এবং জেরেমি মাঞ্জোরোর দুখানা গোল ছিল। তো ব্যাপারটা হচ্ছে, কালকের ম্যাচে সানান মোহাম্মদ, শুধু কালকের ম্যাচে নয়, জামশেদপুরের হয়ে যে কটা ম্যাচ খেলেছেন এই সানান মোহাম্মদ দারুণ কিন্তু খেলছেন। তো এই বাচ্চা ছেলেটাকে যদি ঠিকঠাকভাবে রেডি করা যায়, ইনি কিন্তু আমাদের জাতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারেন। অনেক প্লেয়ারকে দেখেছি আমরা আইএসএল এ দারুণ পারফরমেন্স দেয়, তারপর একটা সিজন যাওয়ার পর প্লেয়ারটি আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। তবে এই প্লেয়ারটিকে যদি ঘষা মাজা করে রেডি করা যায়, তাহলে কিন্তু আমাদের জাতীয় দলের সম্পদ হয়ে উঠবে। তো 3-2 গোলে মুম্বাই সিটিকে হারিয়ে দিয়েছে জামশেদপুর, এবং খালিদ জামিল দারুণ কোচ, সেটা তোমরা বলতেই পারো। যেদিন থেকে দলের দায়িত্ব নিয়েছেন দলটাকে পুরোপুরি বদলে দিয়েছেন। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, ইস্ট বেঙ্গলের নতুন স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভাস্কুয়েজ কালকে কিন্তু মধ্যরাতেই ভারতে তিনি চলে এসেছেন। ভারতে মানে কলকাতায় তিনি পা রেখেছেন। এটা অবশ্যই কিন্তু লাল হলুদের জন্য বড়ই সুখবর। তো আশা করা যায় তিনি ম্যাচে ভালো পারফরমেন্স দেবেন, তিনি লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে ভালো পারফরমেন্স দেবেন। তো দেখা যাক, পরবর্তীকালে তো তোমরা সবটাই দেখতে পাবে। এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে, আনোয়ার আলী এবং ব্রেন্ডন হ্যামিলের ইনজুরি নিয়ে তোমরা অনেকেই আপডেট চাইছিলে। তো বন্ধুরা, সেই আপডেটটাই তোমাদেরকে দিয়ে দেবো। তো আনোয়ার আলীর ইনজুরি এবং ব্রেন্ডন হ্যামিলের ইনজুরি খুব একটা গুরুতর নয় বলেই শোনা যাচ্ছে। তো আনোয়ার আলীর যে ইনজুরিটা, তার কারণে তাকে পরের ম্যাচটা মিস করতে হবে, এবং ব্রেন্ডন হ্যামিলকেও পরের ম্যাচটা মিস করতে হবে। মানে আগামী ম্যাচে কিন্তু থাকছেন না আনোয়ার এবং ব্রেন্ডন হ্যামিল, তারপরের ম্যাচ থেকে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবেন বলেই খবর রয়েছে। তো এটা অবশ্যই কিন্তু একটা খারাপ খবর। আনোয়ার আলীর এইভাবে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়া, এটা খুবই একটা খারাপ সংবাদ। তো বেশ কয়েক মাস পর তিনি কিন্তু মাঠে ফিরেছিলেন, আবার কিন্তু তিনি চোট পেয়ে বেরিয়ে গেলেন। তো পরের ম্যাচটাই শোনা যাচ্ছে তিনি মাঠে থাকতে পারবেন না, তারপরের ম্যাচ থেকে হ্যামিল এবং আনোয়ার দুজনেই উপলব্ধ হয়ে যাবেন। তো এরপরে তোমাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে, হুগোকে ছেড়ে দেওয়ার বিষয় নিয়ে গতকাল থেকে প্রচুর আপডেট কিন্তু তোমাদেরকে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে, হুগো কোনো মানে টিমের আর কি কোনো ডিসিপ্লিন ভেঙেছে, সেই কারণে কিন্তু তাকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে মোহনবাগানের তরফে। তবে ব্যাপারটা হচ্ছে, এই যে হুগোকে ছেড়ে দিয়ে কাউকে রেজিস্টার করানো হবে, এই ব্যাপারটা কতটা সঠিক সিদ্ধান্ত। তো এই ব্যাপারে কিছু বিশেষজ্ঞরা দাবি করছেন যে এই সিদ্ধান্তটা খুব একটা ভালো সিদ্ধান্তও নয় বর্তমানে দাঁড়িয়ে। কারণ কাউকে অবশ্যই ভালো প্লেয়ার, কাউকোর কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু কাউকো কি আদৌ এখনও অবধি সেই কাউকো রয়েছেন, সেই ম্যাচ ফিট রয়েছেন, সেইটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হুগো বর্তমানে কিন্তু সঠিক ছন্দে নেই ঠিকই, কিন্তু হুগো কিন্তু ম্যাচ ফিট রয়েছেন, এইটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো কাউকো কি সেই জায়গায় পৌঁছতে পারবেন? যদি সেই জায়গায় পৌঁছতে পারেন, সেই ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু কাউকোকে দলে নেওয়া উচিত। তবে হুগো বুমোকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা একটু মানে বড় সিদ্ধান্ত হয়ে যেতে চলেছে, এই রকমটাই কিন্তু বিশেষজ্ঞরা দাবি করছেন। তো তোমাদের কি মনে হয়, হুগোকে ছেড়ে দিয়ে কাউকে দলে নেওয়াটা কতটা সঠিক সিদ্ধান্ত হবে মোহনবাগানের জন্য? অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।